আসসালামু আলাইকুম। সুপ্রিয় আলোকরেখার ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার মেহেরবানি ও দয়ায় অনেক ভালো আছেন। আজ আপনাদের সামনে এমন একটি বিষয় তুলে ধরব যা অত্যন্ত তথ্যবহুল। আজ আমরা জানব দাজ্জালের পিতামাতার পরিচয় কি, দাজ্জাল কখন আর কিভাবে জন্মগ্রহণ করেছিল, হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে জিন এবং মানবের সহবাসের মাধ্যমে কি দাজ্জাল জন্মগ্রহণ করেছিল, নাকি তার পিতামাতা অন্য কেউ ছিল। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, কিয়ামতের পূর্বে এক ভয়ঙ্কর ফিতনা এবং দাঙ্গার আবির্ভাব ঘটবে, যার ভয় প্রতিটি যুগের মানুষের মাঝেই পাওয়া যায়। দাজ্জালের যুগের ফিতনাকে ভয় করে না এমন মানুষ এই পৃথিবীতে নাই বললেই চলে। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব না ঘটবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত ঘটবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, দাজ্জালের এক চোখ অন্ধ হবে, দুই পা বাঁকা হবে, তার মাথায় কুকরানো চুল থাকবে, আর সে হবে খাটো এবং কুৎসিত। তার শরীরে প্রচুর লোম থাকবে, আর তার শরীরের রং হবে লাল আর বাদামি। তার কপালে লেখা থাকবে কাফের, আর তার নাক হবে তোতা পাখির ঠোঁটের মতো। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন সে সকলের সামনে নিজেকে ধার্মিক ও সৎ হিসাবে উপস্থাপন করবেন, যেন মানুষ তাকে সহজেই বিশ্বাস করে। উপরে উপরে সে সকলের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করবে, কিন্তু ভিতরে তার আচরণ হবে কাফেরদের মতো নির্দয়। প্রথমে সে নবী হওয়ার দাবি করবে, যখন তার অনুসারীর সংখ্যা বেড়ে যাবে তখন সে নিজেকে খোদা বলে দাবি করবেন। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, দাজ্জাল মহান আল্লাহ তাআলার কাছ থেকে এমন ক্ষমতা নিয়ে আসবেন যে তার ডান হাতে থাকবে জান্নাত আর বাম হাতে থাকবে জাহান্নাম। সে শত শত বছরের আগের মৃত মানুষকেও মুহূর্তের মধ্যেই জীবিত করতে পারবেন, এবং জীবিত মানুষকে হত্যা করে টুকরো টুকরো করে আবার পুনরায় জীবিত করতে পারবেন। আর মানুষদেরকে বলবেন যে আমি জীবন দিতেও পারি আবার জীবন নিতেও পারি, সুতরাং আমি তোমাদের খোদা, সবাই আমাকে খোদা বলে স্বীকার করে নাও। যাদের ঈমান দুর্বল হবে তারা দাজ্জালকে খোদা হিসাবে মেনে নেবেন, আর যাদের ঈমান মজবুত থাকবে তারা দাজ্জালকে খোদা হিসাবে মানবে না। যারা যারা দাজ্জালকে খোদা হিসাবে মেনে নিবে, দাজ্জাল তাদেরকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে ধনী করে দিবেন। আর যারা যারা দাজ্জালকে খোদা হিসাবে মানবে না তাদেরকে দাজ্জাল অত্যন্ত কষ্ট দিয়ে তারপর হত্যা করবেন। নাউজুবিল্লাহ। দাজ্জাল যখন সারা পৃথিবীতে দাঙ্গা লাগিয়ে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে চাইবে তখন তাকে মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়া হবে। তারপর সে মদিনায় প্রবেশ করতে চাইবে, তখন তাকে মদিনায় প্রবেশ করতে বাধা দেওয়া হবে। তারপর সে মক্কা এবং মদিনার বাহিরে দাঁড়িয়ে ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকবে। মক্কা এবং মদিনায় যারা অবিশ্বাসী থাকবে তারা তার আওয়াজ শুনে বের হয়ে তার অনুসারী হয়ে যাবে। দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন পর্যন্ত থাকবে। মুসলমানদের তুলনায় দাজ্জালের দল অনেক বেশি শক্তিশালী হবে। তারপর দাজ্জালের দলের সঙ্গে মুসলমানদের একটি বড় ধরনের যুদ্ধ সংগঠিত হবে। দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালামকে ভয় পেয়ে ফিলিস্তিনের দিকে পালাবে। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বাবিলুত নামের স্থানে আল্লাহর হুকুমে হত্যা করবেন। প্রিয় দর্শক, আসুন এখন আমরা দাজ্জালের পিতামাতার পরিচয় জেনে নেই। দাজ্জালের জন্ম সম্পর্কে অনেক ধরনের মতবাদ রয়েছে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন মুসলিমরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন মদিনায় একটি মহিলা একটি পুত্র সন্তানের জন্ম দেন, আর সেই সন্তানটির জন্ম থেকেই এক চোখ অন্ধ ছিল। শিশুটি যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন সে নিজেকে নবী হিসাবে দাবি করে, আর এই কথা শিশুটির মা জানার পর তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছু জানান। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে একদিন জিজ্ঞেস করেন, তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহর রাসূল? তারপর শিশুটি বলল, আমি স্বীকার করি আপনি আল্লাহর একজন রাসূল। তারপর ছেলেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, আপনি কি স্বীকার করেন যে আমি আল্লাহর একজন রাসূল? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার কথার জবাব না দিয়ে বললেন, আমি আল্লাহ এবং তার সকল রাসূলদের প্রতি বিশ্বাস রাখি। ওই ছেলেটির নাম ছিল ইবনে সায়াদ। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে সায়াদকে জিজ্ঞেস করলো, তুমি কি দেখছো? তখন ইবনে সায়াদ বলল, আমি সমুদ্রের উপর একটি সিংহাসন দেখছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি শয়তানের কারসাজি। ইবনে সায়াদ আরও জানান, তার কাছে কিছু সত্য এবং কিছু মিথ্যা খবর আসে। এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার বিষয়টা আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, আমি তোমার জন্য একটি লুকানো কথা রেখেছি। তখন ইবনে সায়াদ বলেন, এটা আদ্য খান মানে ধোঁয়া। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, তুমি অপমানিত এবং তুচ্ছ। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অনুমতি দেন, আমি তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি সে দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করার কোনো প্রয়োজন নেই, আর যদি সে আসলেই দাজ্জাল হয় তাহলে তাকে তুমি কোনোভাবেই হত্যা করতে পারবে না, সুতরাং তুমি তাকে ছেড়ে দাও। ইবনে সায়াদের মাঝে দাজ্জালের কিছু কিছু মিল পাওয়া গেলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে সায়াদ সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি, কারণ আল্লাহর কাছ থেকে কোনো এলহাম আসেনি যে ইবনে সায়াদই দাজ্জাল ছিলেন। কিছু কিছু সাহাবারা ইবনে সায়াদকে দাজ্জাল মনে করতেন, আর কিছু কিছু সাহাবারা তাকে দাজ্জাল মনে করতেন না। তার মা বাবাকে হত্যা করা হয়, আর দাজ্জালকে একটি দ্বীপে বন্দি করা হয়, আর সেই দ্বীপে সে আজও বন্দি অবস্থায় আছে। হযরত ইমাম জারকা রহমতুল্লাহ আলাইহি বলেন, দাজ্জাল হলো সেই ফাসাদ যা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার সময় সৃষ্টি করেছিলেন, আর দাজ্জালকে মা বাবা বিহীন অবস্থায় সৃষ্টি করা হয়েছিল। প্রিয় দর্শক, মোট কথা, দাজ্জালের আগমন কিয়ামতের নিকটবর্তী সময় হবে, আর তার যে লক্ষণগুলো থাকবে এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মাধ্যমে বর্ণনা করে গিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন এবং আমাদের ঈমানকে মজবুত করে দিন।